ঠিক আছে, তার মাঝখানে 7 তারিখেই আরটিও প্রায় 150 গাড়ি ধরে নিয়েছে। 7 তারিখ, 30 তারিখে হয়নি, আর তার আগে উনি ধরে নিয়েছে, আর অ্যাডভান্স গাড়ি করে ধরেছে। এটা আমাদের রাজ্য সরকারের যে আবেদন তার বিরুদ্ধে কাজ করছেন আরটিও, মানে আমাদের সরকারের বিরুদ্ধে কাজ করছেন। কেন কোনো জায়গায় ডাইরেকশন দেওয়া হয়নি কি তুমি গাড়ি ধরো, 30 তারিখের মধ্যে করতে হবে। এখন 30 তারিখ আসেনি, আজকে হয়েছে 10 তারিখ, 7 তারিখ থেকে গাড়ি ধরা হচ্ছে। প্রায় 5-7 দিন ধরে 150-200 গাড়ি বিভিন্ন থানায় পড়ে আছে। না সংখ্যাটা খুবই কম। যেটা এমভিএনএ যেটা ধরেছে সেটা হচ্ছে আশ্রম মোড়ে 12টা গাড়ি ধরেছে, এবং হীরাপুরে মানে বানপুরে যেটা হয়েছিল সেখানে রেডি বোধহয় 20টা গাড়ি ধরা পড়েছে, এবং টোটালি 32টা গাড়ির মধ্যে অলরেডি 5টা গাড়ি ওরা কাগজপত্র ঠিক করে বেরিয়ে গেছে, বাকিগুলো খুব সত্তর বেরিয়ে যাবে, এবং কোনো গাড়িতেই কোনো ফাইন হয়নি, ফাইন হবেও না। আরটিও সিজ করে কোনো সিজার লিস্টও দেয়নি। তারপর সবাইকে আরটিও ডেকেছিল বৃহস্পতিবার শুক্রবার, বলেছে শোরুমে চলে যান। শোরুমে সব গিয়েছে, শোরুম বলেছে কেউ বলছে 15,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 18,000। কেন প্রশ্ন আসছে। মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা চলছে যতটা মনে হচ্ছে। দেখেন এত টাকা তো লাগছে না, লাগার কথা নয়। ইন্স্যুরেন্সে বিশাল ছাড়, এর মধ্যে ইন্স্যুরেন্স লাগছে না, লাইসেন্সটাও লাগছে না, সুতরাং খুবই অল্প টাকার মাধ্যমে এখন রেজিস্ট্রেশন হচ্ছে। নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে প্রশাসন, মানুষ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তা যায়। আজ বলবেন পরিবহন দপ্তরের আধিকারিক, যার ট্রান্সফার চাইছিল শাসক দলের নেতা রাজু আলুওয়ালিয়া, যার বদলি চাইছিল। অটো চালকরা বলছিল যে শোরুমে অনেক টাকা নেওয়া হয়, এবং পরিবহন দপ্তরের আধিকারিকের কাছে গেলে তিনি সরাসরি শোরুমে পাঠিয়ে দিচ্ছেন। এই অভিযোগগুলো ছিল। আজ বলবেন সেই পরিবহন দপ্তরের আধিকারিক আরটিও কি বিষয় বলবেন। দেখুন, আমাদের এই ছোট্ট চ্যানেল, সেখানে কালকে যখন টোটো নিয়ে আন্দোলন হচ্ছিল, সেখানে এক টোটো চালক বক্তব্য দিয়েছিলেন শোরুমে নাকি 18,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা এরকম নেওয়া হয়। তার কাছেও চাওয়া হয়েছিল, এবং তিনি পারবেন না, তার সংসার চলবে না, এই সমস্ত বলেছিলেন। আজ আরটিও দপ্তরে গিয়ে তিনি কি বললেন, আরটিও দপ্তরে সেই কথা রেকর্ড করে রাখা হয়েছে, এবং আমরা সেখান থেকে সেটা পেয়েছি, আমাদের দেয়া হয়েছে। যেহেতু আমাদের চ্যানেলে সেই কথা বলা হয়েছিল, সেই কারণে আমাদের চ্যানেলে সেটা দেয়া হয়েছে। এবং তারপরে আরটিও অফিসার যিনি রয়েছেন, আরটিও আধিকারিক যিনি রয়েছেন, পরিবহন দপ্তরের আধিকারিক, তিনি সরাসরি বললেন যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এত টাকার কোনো বিষয় নয়, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে, এবং আসল বিষয়টা কি সেটা তিনি পরিষ্কার করে দিলেন। প্রথমে সেই বক্তব্য শোনাবো সেই টোটো চালক বাবু, যিনি কাল একরকম বলছিলেন, আজ একরকম বলছেন, এবং তারপরে আরটিও আধিকারিক, অর্থাৎ যিনি আরটিও পরিবহন দপ্তরের আধিকারিক, তার বক্তব্য শোনাবো। এবং তার সঙ্গে বলে রাখি যে এই খবর পাওয়া মাত্রই কিন্তু দুটো শোরুমকে ডেকে পাঠানো হয়েছিল, শোকজ করা হয়েছিল, তারা তাদের ক্লিয়ার করে দিয়ে গেছে, এবং আরো একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার কি গাড়ি ধরে নিচ্ছে? হ্যাঁ, গাড়ি দাদা আমার শুক্রবারে ধরেছে। আরটিও সাহেব বললেন কি আপনি আরটিও অফিসে আসুন। আরটিও অফিসে যখন আসি স্যার, তখন এখান থেকে বলেন শোরুমে চলে যাও। শোরুমে যখন ওখানে যাই, বলি ঠিক আছে আপনারা তো কাগজপত্র, আমি তো অন্য গাড়ি কিনেছি, বলছে না এটা তো হবে না। আরটিও সাহেব বললেন হবে, উনি বলছেন হবে না, ওর জন্য আপনাকে আলাদা ইন্স্যুরেন্সের পয়সা সব নিয়ে স্যার 18,100 টাকা বলছে। এই কাগজপত্র স্যার অরিজিনাল কাগজপত্র, এটা যেটা কিনেছে এটা কাগজপত্র, না সেকেন্ড পার্টি কিছু হবে না। তো স্যার আরটিও স্যার এখান থেকে শুক্রবারে পাঠালেন স্যার। শনিবারে আমরা ওখানে গেলাম 10টার সময়, 2টার সময় বলে কিছু হবে না, আবার কাগরপুর থেকে ফিরে আবার কোর্টে আসলাম। আরটিও সাহেবের অফিস বন্ধ হলো শনিবার, আজকে কালকে রবিবার স্যার বন্ধ, আজকে শুক্রবার থেকে গাড়ি বন্ধ হচ্ছে স্যার। আমরা গরিব মানুষ, 300 টাকা করে কামাই, পরিবার চালাই। এই যদি কাজগুলো হয় তাহলে আমাদের অনেক কষ্ট লাগে স্যার। साहब हमको बोले थे अगर नहीं होगा कोई भी ज्यादा कुछ बोलेगा पैसा होता तुम आना मेरे पास। तो आप सोमवार के दिन नहीं, शनिचर के दिन आप भेजे सर। सोमवार को तो पकड़े थे, शनिचर को भेजे, तो शनिचर को आते। तो सोमवार आप आए थे, सोमवार ऑफिस खुला? नहीं, सोमवार को नहीं आए थे सर। फिर मंगल के दिन आज आपके पास। कल आप प्रेस में क्या बोले? 18,000 पूछा सर। सोमवार के दिन आप शनिवार को गए थे, शोरूम में गए थे? हम लोग तो ऑफिस में नहीं गए शनिवार को, तो ऑफिस से यही बात हुई थी सर। शनिचर को दिन आप शनिचर को ना, सोमवार को तो बात हुआ, सोमवार को जाने तो गए तो नहीं, सोमवार को हम लोग 3 बजे गए, तो पता कैसे चला 18,000 रुपए लगेगा? आपका संतोष गया था सर। आप अगर नहीं गए तो पता कैसे चला 18,000 रुपए लगेगा? जो गया था उसको फोन लगाइए, बोल नवीन से बात होता, फोन लगाइए। मेरा पास ठीक है, आप किसी और नंबर से फोन लगाइए। मेरा पास कोई फोन ही नहीं, किसी और का फोन से फोन लगे। बाबू आपको फोन दीजिए, अपने फोन दीजिए, अपने एक फोन नहीं ना एक
इसी के लगा नंबर नहीं है। आप बोल रहे हैं तो वो बोल रहे हैं नंबर आपको। नहीं नंबर मेरे पास नहीं, वो क्या लोग संतोष किया था सर, संतोष कौन है संतोष? उसका भी मेंद्रा पकड़ाया सर। आप अपना बात करिए। आपसे कोई 18,100 रुपया मांगा शोरूम से? बोला सब चीज का आप अपना बोलिए। 18,100 रुपया आप जो पब्लिकली स्टेटमेंट दिए हो, जी शनिवार के दिन आप शोरूम में गए महिंद्रा का, आपको कोई बोला है 18,100 रुपया लगेगा, हाँ या ना? नहीं बोला। फिर आप कल स्टेटमेंट जो दिए हैं वो गलत है या सही है? फिर आप क्यों गलत स्टेटमेंट पब्लिकली प्रेस को दिए? गलत है सर, आपने गलती किया है, मान रहे हैं आप? इस चीज को मानते एक्सेप्ट करते हैं सर। क्या क्या मान रहे हैं आप? आप गलती किया है, जो में से गलती हुआ उसका जो सजा आपको देना दे सकते हैं। বলছি সাহেব, গতকাল একটা আন্দোলন হয়েছিল এবং বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে টোটো রেজিস্ট্রেশনে 10,000, 15,000, 18,000 টাকা লাগছে। এর সত্যতাটা কি? এই মুহূর্তে যে আমাদের 30 তারিখ অবধি যে একটা আমাদের ক্যাম্পেইন চলছে টিটিএন পোর্টাল এবং আমার বাহন পোর্টাল দু জায়গাতে রেজিস্ট্রেশন চলছে, এবং যে যে গাড়িগুলো ধরুন আপনার গভর্নমেন্ট অ্যাপ্রুভড মডেল রয়েছে সেই মডেলগুলো আমাদের বাহনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তার জন্য যে গভর্নমেন্ট নির্ধারিত ফিজ আছে তাতে অনেকটাই ছাড় হচ্ছে। এখন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সরকার 6 মাস অবধি ছাড় ঘোষণা করেছেন, এবং লাইসেন্সটা এখন আমরা ম্যান্ডেটরি করছি না, জাস্ট লার্নার একটা লাইসেন্স করি আমরা তাকে রেজিস্ট্রেশন করছি, এতে বিপুল পরিমাণ ছাড় পাচ্ছেন। ঠিক আছে, এবং বাজারে যেটা চলছে সেটা একদমই বাজে কথা, সর্বদা মিথ্যা কথা, অত টাকা কখনোই হতে পারে না। যেটা আমরা এখন অনেক কম টাকাতেই অনেকটাই কম টাকাতে হচ্ছে, এবার তারপরে যদি কোনো কমপ্লেন আসে আমরা সেখানে স্ট্রং অ্যাকশন নিচ্ছি। ইতিমধ্যেই একটি গাড়ি 3টি শোরুমের এগেনস্টে আমরা শোকজ করেছি এবং ফাইনও হয়েছে, তাদের ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ ফাইনও হয়েছে। আর টিটিএন পোর্টাল যেগুলো, সেটা হচ্ছে আপনার যে গাড়িগুলো যে মডেলগুলো অ্যাপ্রুভ নয় সেই মডেলগুলোকে সরকার একটা টিটিএন পোর্টাল মাধ্যমে ওখানে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছেন, যেটা 6 মাস অবধি ওটা 1140 টাকা, 1 বছরের যদি কেউ করে সেটা 1740 টাকা, এবং 2940 টাকা দিলে 2 বছর অবধি ভ্যালিড। কিন্তু ওটা 2 বছরই ভ্যালিড, 2 বছরের পর সেটা ভ্যালিড থাকবে না, সেটা টিটিএন পোর্টালে। আর বাহন পোর্টালটা ওটা পার্মানেন্ট, ওটা আমাদের যেটা ডিলারের মাধ্যমে, যেটা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ডিলারের মাধ্যমে ওটা রেজিস্ট্রেশন হচ্ছে। তো এই যে বাইরে একটা ছড়ানো হচ্ছে এই এত টাকা লাইসেন্সের জন্য এত টাকা, এগুলো মানে কি কারণ? এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মানুষ তো একটা বিভ্রান্তির মধ্যে এগুলো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা চলছে যতটা মনে হচ্ছে। এখানে এত টাকা তো লাগছে না, লাগার কথা নয়। ইন্স্যুরেন্সে বিশাল ছাড়, এর মধ্যে ইন্স্যুরেন্স লাগছে না, লাইসেন্সটাও লাগছে না, সুতরাং খুবই অল্প টাকার মাধ্যমে এখন রেজিস্ট্রেশন হচ্ছে এবং ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে, এবং যেটা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিলারকে লগ ইন দেওয়া হচ্ছে, তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে। এবং যদি কোনো কমপ্লেন কারো থাকে আমরা সবসময় বলছি আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে আমরা অ্যাকশন নিচ্ছি। যারা এই বক্তব্যগুলো দিচ্ছে তারা ভুল স্বীকার করছে যে ভুল হয়ে গেছে তাদের। হ্যাঁ, কালকে একজন স্টেটমেন্ট দিয়েছিলেন, তিনি আমাদের অফিসে আজকে এসেছিলেন, তিনি আমার সামনে এসেছিলেন, আমি শোরুমের লোককে ডেকেছিলাম, তিনি এখন বলেন না আমার এটা ভুল হয়েছে, উনি সেটা অন ক্যামেরাই বললেন। আর এই যে এত গাড়ি ধরার ব্যাপার বলা হচ্ছে 200, 300, 350 যা যেরকম একটা, না আমরা কিছু টোকেন অ্যামাউন্টের গাড়ি ধরে জাস্ট ওটা জাস্ট অ্যালার্ট করার জন্য যে তোমরা ভাই আনরেজিস্টার্ড ভাবে চলো না, তোমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে হয় টিটিএন বা বাহন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে চলো, এবং গাড়িগুলো কোনোটাই ফাইন হবে না। সমস্ত ছবি দেখলেন, সমস্ত বক্তব্য শুনলেন, টোটো চালকের বক্তব্য শুনলেন এবং পরিবহন দপ্তরের আধিকারিকের বক্তব্য শুনলেন, এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলছেন যে টোটো কোনো মতেই বন্ধ হবে না, এবং বেকার যুবক যারা করে খাচ্ছে তাদের ব্যবস্থা করতে হবে, এবং স্বল্প পয়সায় সেটা হবে, এবং সেই কথাও বললেন কিন্তু পরিবহন দপ্তরের আধিকারিক, এবং বারবার বললেন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এবং কিছু কিছু টোটো শোরুম আছে যারা গন্ডগোল করছে এমনটা নয়, তাদেরকে শোকজ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মোটা ফাইন করা হচ্ছে, এবং খুব শীঘ্রই আরও একটা টোটো শোরুমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালেন। আমরা যে খবরে থাকি সে খবরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকি এবং লেগে থাকি, আমরা উভয় পক্ষের বক্তব্য শোনাই, এবং আমরা যতদিন না পর্যন্ত সেই সমস্যার সমাধান না হয়, যতদিন পর্যন্ত সেই বিষয়টা চলতে থাকে, ততদিন পর্যন্ত আমরা সেই খবরে থাকি। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।